একটা শীতের সকাল গ্রামের বাড়ির উঠোনে বসে থেকে তেঁতুল ভর্তা বানানোর পরিকল্পনা হলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। গ্রামের ছোট খালপাড়ায় বাস করতো একটা মেয়ে, নাম ছিল ফুলি। সে পাটায় পানি ছিটিয়ে হাতের তালুতে তেল মাখলো। পাটার বাটার কাজ যে সহজ নয়। এবার শুরু করি বলেই সে প্রথমে তেঁতুলটা পাটায় রাখলো। ঝটপট পাটার শিল দিয়ে ছেঁচতে লাগলো। সঙ্গে সঙ্গে টক গন্ধ বেরিয়ে এলো। তারপর দিয়ে দিল ধনেপাতা। ধনেপাতা পাতার উপরে নরম সবুজ পেস্ট তৈরি হলো। কাঁচামরিচ যোগ করতেই ফুলি হাসলো। এই মরিচটা একটু বেশিই ঝাল, ভর্তায় ঝাঁঝ থাকবে। বাটার সময় তার মায়ের কথা মনে পড়ে গেল। মা বলতো, বুঝছিস গেদি, এটা খালি ভর্তা না, মনের গল্প। কাঁচা চুহা ডাইলে হজের পাতার গিরান আর কাঁচা মরিচের ঝাল মিলে চুহা খাওয়ার স্বাদই তুলে ধরে। বাটাটা শেষ হতেই পাশে ছোট বোন মারিয়ার গলা শোনা গেল। আপু বলতেছে। ফুল হেসে বলল, আয় চেখে দেখ, কিন্তু সাবধানে, মরিচ কিন্তু কড়া। মারিয়া খেয়ে বলল, আপু অনেক মজা, কিন্তু অনেক ঝাল। তোমাকে আম্মু শিখেছে? এটা শুনে ফুল বুঝতে পারল এই সহজ ভর্তাতেও তার মায়ের স্মৃতি আর নিজের যত্নের মিশ্রণ রয়েছে। এভাবেই পাটায় বাটার সহজ কাজটা গ্রাম জীবনের গভীর অনুভূতির প্রতীক হয়ে উঠল। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না। আর আপনারা যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক